আর মাত্র কয়েকটা দিনে আছে এবং এই মক টেস্টগুলো আমি আশা করছি যে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আজকে আর একটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু যথেষ্টই কিন্তু মডারেট লেভেল রাখা হয়েছে। তো তুমি নিজেই বুঝতে পারবে যে অনেকেই বলছেন না স্যার একটু কঠিন করুন, একটু টাফ করুন। দেখো কোশ্চেনগুলো যে এইরকম কি তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে তুমি কত কী স্কোর করতে পারো। এর আগের প্রশ্নগুলো দেখেছো অনেক সহজ হয়েছে, কিন্তু আজকের প্রশ্নগুলো তুমি নিজেই বলবে যে স্যার কোশ্চেনগুলো কিন্তু যথেষ্টই কঠিন। তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে পিডিএফ, যদি কেউ পিডিএফ নিতে চাও এই পুরো পিডিএফটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তার জন্য কমেন্ট করতে হবে, প্রত্যেকে কমেন্ট করো। যখনই 200টা লাইক এবং 200টা কমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের পিডিএফ দেবো। এর আগে পিডিএফ কেউ পায়নি, কারণ দিইনি আমি, 200টা লাইক কমপ্লিট করোনি বলে দেওয়া হয়নি। ওকে, তো চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? প্রথম প্রশ্ন। দেখো প্রথম অপশন কি আছে, সেলুলোজ, কাইটিনিন, দেখো লেখা আছে পেপটিডাইক্লোনাইন এবং হচ্ছে বা বলতে পারি মিউরিন, এবং লাস্ট অপশন লিগনিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোষ প্রাচীর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোষ প্রাচীর কার মধ্যে দেখা যায়? কোষ প্রাচীর দেখা যায় কার মধ্যে? উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? তো অবশ্যই হচ্ছে গিয়ে কি এটা উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায়। ঠিক আছে, উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায়, উদ্ভিদ কোষ। আচ্ছা, যদি বলি যে এই কোষ প্রাচীর প্রধান রাসায়নিক উপাদান, তাহলে কিন্তু উত্তরটা হবে মিউরিন বা পেপটিডাইক্লোকান। ঠিক আছে, এই যে অপশনটা আছে একটু উদ্ভট টাইপের শব্দটা, বাট এটা মুখস্থ করে নিও। এইরকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে, আমি বলছি খুব টাফেস্ট যদি কোশ্চেন পেপার বানায় তাহলে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নের উত্তর কিন্তু অপশন নাম্বার সি হলো। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস উভয়ই অনুপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস দুটোই অনুপস্থিত থাকে কোন কোষে? না পরিণত লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকা, স্নায়ু কোষ নাকি যকৃৎ কোষ? সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ পরিণত লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত রক্তকণিকা যেটা আছে অর্থাৎ আরবিসি, এটা কিন্তু সঠিক উত্তর। এই যদি প্রশ্ন করে আরবিসি কোথা থেকে সৃষ্টি হয় বা কোথা থেকে উৎপত্তি, তাহলে কি বলবে? অস্থিমজ্জা। ঠিক আছে, অস্থিমজ্জা থেকে এর সৃষ্টি। আচ্ছা, যদি বলি যে লোহিত রক্তকণিকা এর গড় আয়ু কতদিন? গড় আয়ু যদি বলে, প্রশ্নটা যদি বলে গড় আয়ু কতদিন, তাহলে উত্তর হবে কি 120 দিন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, যদি বলি এই লোহিত রক্তকণিকা কোথায় গিয়ে শেষ হয়, অর্থাৎ এর কার্যভারটা সেটা কোথায় গিয়ে শেষ হয়, সেটা কমেন্ট করে জানাও দেখি তো। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। দেখো পরবর্তী প্রশ্ন বলছে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং অঙ্কুরোদ্গম ঘটাতে কোন উদ্ভিদ হরমোনটি মুখ্য ভূমিকা নেয়? এটা তো খুব সোজা প্রশ্ন হয়ে গেল। অক্সিন, জিপারেলিন নাকি অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের কি আছে না হচ্ছে কি কাইনিন এবং ইথিলিন? তো দেখো যে সুপ্তাবস্থা এবং হচ্ছে কি সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, অবশ্যই কিন্তু বুঝতে পেরে গেছি এটার উত্তর কিন্তু জিপারেলিন হবে। জিপারেলিন এটা হচ্ছে একটা উদ্ভিদ হরমোন এবং এই হরমোনের ফলে কি হয়, জীবের সুপ্তাবস্থা হয়, বীজের মানে বীজ যেটা আছে সেটা সুপ্তাবস্থা থেকে ভঙ্গ হয়, মানে সেটা কিন্তু অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে। দেখবে যখন কোনো বীজ সেটা যখন চারা গাছ হতে শুরু করে, দেখবে এরকমভাবে যে এই বীজ থেকে যে চারা গাছ সৃষ্টি হচ্ছে, এই যে এই প্রক্রিয়াটার মুখ্য ভূমিকা পালন করছে কে না হচ্ছে কি জিব্বারেলিন। তো অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক উত্তর আছে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। দেখো তাড়াতাড়ি করবে কারণ অনেকগুলো প্রশ্ন আছে। মানবদেহের রাসায়নিক সমন্বয়কারী হিসাবে নিচের কোনটি কাজ করে? তো এটাও খুব সোজা প্রশ্ন হয়ে গেল। উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে হরমোন, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আচ্ছা, যদি প্রশ্ন করি যে আপদকালীন হরমোনের নাম কি, সেটা কমেন্ট করে দেখি তো, প্রত্যেকে কমেন্ট করবে। যদি প্রশ্ন করতাম যে কোন হরমোনটির প্রভাবে বামনত্ব রোগটা হয়, সেটা কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। দেখো পরবর্তী প্রশ্ন, বর্ণান্ধতা রোগটি মূলত কোন ধরনের ক্রোমোজোম ঘটিত ত্রুটির কারণে ঘটে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় যদি দেয় তাহলে কিন্তু উত্তর করে আসতে হবে। বর্ণান্ধতা মানে কি? যারা দেখতে পায় না, কোনো রং দেখতে পায় না। তো এই রোগটির মূলত কোন ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়? তো দেখো এর সঠিক উত্তর কিন্তু এক্স ক্রোমোজোম, অর্থাৎ অপশন নাম্বার যদি দেখি তাহলে কিন্তু বি হবে সঠিক উত্তর। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ফলে কিন্তু এই রোগটা হয়। ওকে, পরবর্তী, বনচারলের পাতার পার্শ্বফলক দুটির পর্যায়ক্রমিক ওঠানামা এটি কী ধরনের চলন? অর্থাৎ বনচারল একটা গাছ যার কী হয়, পাতার দুটো পার্শ্বতল না, যখন ধরো কোনো পোকামাকড় আসে তখন সেটা কিন্তু খুলে যায়, আর যেই পোকামাকড়টা ভিতর দিকে ঢুকে যায় তখন কিন্তু পাতাটা আবার সে চুপসে যায়। তো এই যে প্রক্রিয়াটা, এই যে চলনটা, এটা কী ধরনের চলন? এটাকে কী চলন বলা হয়? এটাকে বলে প্রকরণ বা খঞ্জ চলন। একমাত্র কিন্তু বনচারালে এই প্রকরণ চলনটা দেখা যায়। অপশন নাম্বার কিন্তু সি এখানে সঠিক উত্তর হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো। দেখো কি বলছে, রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে যদি কমে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে কী বলা হয়? দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই
খুব একটা যে আমি বলবো যে খুব সহজ তা কিন্তু নয়, বেশ কিন্তু ভালো ভালো প্রশ্ন আছে। তো রক্তে গ্লুকোজের মাত্রা যদি কমে যায়, দেখো এটা তো হয়তো পারবে, তো এটা সঠিক উত্তর কী হবে? ডায়াবেটিস, নাকি এটা তোমার হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, নাকি হাইপোগ্লাইসেমিয়া? তো এখানে সঠিক উত্তর কিন্তু হাইপোগ্লাইসেমিয়া, অপশন নাম্বার কিন্তু বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, সুগার হয় বা ডায়াবেটিস, এই যে রোগটা হয় ডায়াবেটিস মেলিটিয়াস, এটা কিন্তু যদি ইনসুলিনের পরিমাণ কমে যায়, ইনসুলিন, ঠিক আছে, এটা কিন্তু ইনসুলিনের কম ক্ষরণের ফলে হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি জল শোষণ করে পুনরায় প্রসারিত এবং অদৃশ্য হয়ে নিউক্লিয়াসে পুনর্গঠন ঘটায়? তো দেখো এটা সঠিক উত্তর কী হবে? এরকম টাইপের প্রশ্নগুলো তুমি কি পারবে? দেখো সত্যি করে বলো, যদি বলো হ্যাঁ স্যার পারবো, তাহলে বলবো তুমি পরীক্ষার জন্য তৈরি আছো। ওকে, তো সঠিক উত্তর কিন্তু অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কী হয়? ক্রোমোজোমগুলি জল শোষণ করে এবং পুনরায় প্রসারিত এবং অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, তো অপশন নাম্বার কিন্তু সি। আর এই অ্যানাফেজ দশাতে কি দেখি আমরা? বিভিন্ন রকম অক্ষর, ইংলিশ যে সমস্ত অক্ষরগুলো, যেমন ভি, তারপর এল, এই ধরনের অক্ষরগুলো কিন্তু এই ক্রোমোজোম দশায় কিন্তু দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ডিএনএ অণুর অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন বেসটি কোনটি? দেখো ডিএনএ, আমি একটা কথা বলি, ডিএনএতে টোটাল, দেখো ডিএনএ বলুক বা আরএনএ বলুক, চারটে টোটাল আমাদের উপাদান থাকে। একটা হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে, থাইমিন, সাইটোকাইনিন, ইউরাসিল। দেখো বলে দিই, সাইটোসিল, ঠিক আছে, সি, সাইটোসিন, অ্যাডেনিন, আমি লিখে দিচ্ছি, অ্যাডেনিন, গুয়ানিন, আরটা হচ্ছে গিয়ে থাইমিন। থাইমিন থাকে হচ্ছে গিয়ে ডিএনএ ক্ষেত্রে, ঠিক আছে, ডিএনএ ক্ষেত্রে থাইমিন থাকে। আর এই সেম জিনিসই থাকবে, কিন্তু একটা জিনিস আলাদা হয়, সেটা হচ্ছে কি, এখানেও সাইটোসিন থাকে, এখানেও অ্যাডেনিন, এখানেও গুয়ানিন থাকে, তবে এখানে থাইমিন থাকে না। আরএনএ ক্ষেত্রে, এটা আরএনএ, হ্যাঁ, এটা আরএনএ ক্ষেত্রে সেমই থাকবে, ডিএনএ ক্ষেত্রে সেমই থাকবে, শুধু লাস্টের ওয়ার্ডটা পাল্টে যায়। ডিএনএ ক্ষেত্রে এখানে টি যোগ হয়, আর যদি আরএনএ ক্ষেত্রে দেখি তাহলে এখানে কিন্তু আমাদের টি না যোগ হয়ে এখানে যোগ হয় হচ্ছে কি ইউরাসিল, অর্থাৎ ইউ যোগ হয়। তাহলে বলছে ডিএনএ অণুর অ্যাডেনিন পরিপূরক নাইট্রোজেন বেস কোনটি? তাহলে এটা কি হবে? থাইমিন হবে না কোনটা উত্তর হবে? তোমরাই বলে দেখি তো। তাহলে সঠিক উত্তর কী হবে? থাইমিন। দেখো একটু আগে তোমাদেরকে বললাম, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ডিএনএ ক্ষেত্রে থাইমিন আর আরএনএ ক্ষেত্রে ইউরাসিল, আরএনএর ইউরাসিল। ঠিক আছে, আমি কিন্তু এগুলো ক্লাস যখন হয় আমার পেইড ব্যাচে তখন কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি, এবং আশা করছি তাদের কোনোদিন ভুল হবে না, কোনোদিন ভুলবে না, জীবনের জন্য কোনোদিন ভুলবে না। এই 2 মাসেও কিন্তু অনেক সুন্দর করে প্রিপারেশন আমি তাদেরকে করিয়েছি। যারা ক্লাস করে তারা জানে যে আমি কীরকম ক্লাস করাই। আমি নিজের নাম করবো না, কিন্তু অন্যান্য ব্যাচের তুলনায় হয়তো অনেকে পড়ে বলছে স্যার ওখানে তো ভালো পড়ায় না, তার মানে হয়তো ভালো, আপনি হয়তো আরও ভালো পড়াবেন না, আপনি তো অনেক কম টাকা ফিস নেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ বিশ্বাস করে ভর্তি হয় না, আর ভর্তি হলেও তারা ঠিকমতো ক্লাস করে না। যারা ক্লাস করে রেগুলার, আমার যারা ব্যাচের স্টুডেন্ট যারা রেগুলার ক্লাস করে, আমি এটুকু বলতে পারি তা যা শিখেছে তাতে হয়তো তুমি 2-3 হাজার টাকা দিলেও তুমি সেই শিক্ষাটা পাবে না। হতে পারে হয়তো আমি খুব বেশি কিছু জানি না, কিন্তু যেটুকু জানি সেটা খুব সহজে, খুব ইজি প্রসেসে এবং খুব তাড়াতাড়ি স্টুডেন্টদের মাথায় গেঁথে যায় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়, সেই দায়িত্বটা আমি পালন করেছি। তো যাই হোক, তোমরা কিন্তু এখন আর ভর্তি হতে বলবো না, কারণ ভর্তি ব্যাচ শেষ হয়ে গেছে, আমার ব্যাচ পুরো ফুল। তোমরা তোমাদের মধ্যে পড়াশোনা করো, এটাই হচ্ছে বেশি একটা ইম্পর্টেন্ট বিষয়। উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে ধাবিত হয়, এটি কী ধরনের চলন? তো দেখো, যখন কোনো উদ্ভিদ হচ্ছে কি জলের উৎসের দিকে ধাবিত হয়, জল যেদিকে আছে সেদিকে যখন যাবে, এই ধরনের চলনকে কি বলা হয়? পজিটিভ ফটোট্রপিক, পজিটিভ হাইড্রোট্রপিক চলন, নাকি কেমোট্রপিক, নাকি থিগমোট্রপিক চলন? দেখো নাম শুনে বুঝতে পারছো, হাইড্রো মানে কি জল, আর তাহলে এখানে সঠিক উত্তর এটাই হবে, পজিটিভ হাইড্রোট্রপিক চলন। অপশন নাম্বার কিন্তু আমাদের বি হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর বুঝতে পারি। ঠিক আছে, এই রকম প্রশ্ন যদি আসে যেন তুমি উত্তর করে আসতে পারো। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কতগুলি? এটা আমি এর আগেও একদিন করিয়েছিলাম। কতগুলি সঠিক উত্তর হয়? 12 জোড়া। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে প্রধানত পাচিত খাদ্যের শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয়? তো এই সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার কিন্তু সি, অর্থাৎ ভিলাইযুক্ত অংশ ইলিয়মে এখানে কিন্তু এই খাদ্য পাচিত হয়। পতঙ্গ পরাগী উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণ কোনটি? পতঙ্গ পরাগী একটু আগে আমি দেখলাম। আচ্ছা, এইখানে দেখো, এখানে কিন্তু অপশনগুলো খুব মারাত্মক দেওয়া আছে, ধান, আম, শিমুল এবং পাতা শ্যাওলা। তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ আম হবে পতঙ্গ পরাগী উদ্ভিদের একটা উদাহরণ। নেক্সট দেখো, বলছে বিবর্তনের ধারায় পাখির ডানা এবং বাদুড়ের ডানা নিচের কোনটির উদাহরণ? এই যে তোমাদের সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ, এটা একটা সময় 2023-24 সালে এত পরিমাণে দিয়েছিল, 25 সালে আর দেয়নি। কিন্তু এই বিগত বছর যদি দেখো তাহলে দেখবে এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর একটা করে প্রশ্ন ধরা বাঁধা ছিল। তো ইম্পর্টেন্টের সাথে কিন্তু দেখবে এটা। তো দেখো, এই পাখির ডানা এবং বাদুড়ের ডানা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিসের উদাহরণ হবে? এটা কিন্তু সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। সমস্ত অঙ্গের উদাহরণ কিছু দাও, যেমন টিমির ফ্লিপার,
তিমির ফ্লিপার, এটা কিন্তু সমস্ত অঙ্গের উদাহরণ। এগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে। নিষ্ক্রিয় অঙ্গ যেমন দেখো মানুষের যেমন নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, মানে যেটা কোনো কাজ করে না। তো এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। মানবদেহের ইউরিয়া প্রধানত শরীরের কোন অংশে সংশ্লেষিত বা তৈরি হয়? তো ইউরিয়া তৈরি হয় কোথায়? ইউরিয়া যকৃৎ হবে। অপশন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে? অপশন নাম্বার আমাদের বি হবে সঠিক উত্তর, যকৃৎ বা লিভার। জরায়ুজ অঙ্কুরোদ্গম নিচের কোন উদ্ভিদে দেখা যায়? জরায়ুজ দেখা যায় কোনটায়? ক্যাকটাস, সুন্দরী গরান, নাকি হচ্ছে গিয়ে পদ্ম, নাকি আম গাছ? তো দেখো যেখানে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে সেটা হচ্ছে সুন্দরী এবং গরান। অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে 17 নম্বর প্রশ্ন। নিচে কোনটি একটি প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক কোনটা? টাইলিন, পেপসিন, লাইপেজ না মল্টেজ? সঠিক উত্তর কিন্তু পেপসিন। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? দেখো ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কি? অপশন নাম্বার কিন্তু আমরা দেখছি বি, অর্থাৎ রোনাল্ড রস। অপশন নাম্বার কিন্তু সঠিক উত্তর হবে। তোমাদের এখানে প্রত্যেকটা জানতে হবে লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন, আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? রোনাল্ড রস তো আমি বলে দিলাম ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানুষের বলছি কোষ চক্রে কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ বা সিনথেসিস ঘটে? এটা খুবই মানে কমন একটা প্রশ্ন। তো সঠিক উত্তর কী হবে? এস দশা। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কিন্তু কমন একটা কোশ্চেন, এবং এটা কিন্তু আরআরবি সম্ভবত 2025-এ আসা প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে? যারা জানে তারা এগুলো কিন্তু খুব মানে দেখে নেয় যে এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? সব দেখবে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, বা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো সেগুলো কিন্তু নেওয়া হয় তোমাদের পরীক্ষার জন্য কোশ্চেনগুলো। ওকে, লোহিত রক্তকণিকা অতিরিক্ত মাত্রায় ধ্বংস হলে এবং রক্তে যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তাহলে কোন রোগটি হয়? জন্ডিস, অ্যানিমিয়া, নাকি ম্যালেরিয়া না টাইফয়েড? কোনটা সঠিক উত্তর হবে? তো রক্তে যদি অতিরিক্ত পরিমাণে ধ্বংস হয় রক্তকণিকা তাহলে কী হবে? লোহিত রক্তকণিকা অতিরিক্ত মাত্রায় ধ্বংস হলে এবং রক্তে বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কোন রোগটা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর জন্ডিস, অর্থাৎ অপশন নাম্বার বি এ হচ্ছে সঠিক উত্তর। ক্যান্সার কোষের দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ার ক্ষমতাকে কি বলা হয়? দেখো কেমন প্রশ্ন এগুলো। তাহলে ক্যান্সার কোষের দূরবর্তী স্থান পর্যন্ত ছড়িয়ে পড়া যে ক্ষমতা, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এই ক্ষমতাটাকে কি বলা হয়? তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেটাস্ট্যাটিস, তাই তো? মেটাস্ট্যাটিস। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ফিতাকৃমি প্রধান রেচনাঙ্গ, দেখো কত সহজ প্রশ্ন। এটা পারবে, আশা করছি সবাই পারবে। তো সঠিক উত্তর কী হবে? নেফ্রিডিয়া, শিখাকোষ, ম্যালপিজিয়ান নালিকা না সবুজ গ্রন্থি? সঠিক উত্তর কিন্তু শিখাকোষ। নেফ্রিডিয়া হচ্ছে কার? ট্রাকিয়া হচ্ছে আরশোলা, নেফ্রিডিয়া হচ্ছে কার? এটা কমেন্ট করো। ওকে, ম্যালপিজিয়ান নালিকা কার? এটা কমেন্ট করো। নেক্সট, সবুজ গ্রন্থি, এটা আমি বলে দিয়েছি, সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গের নাম। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানুষের ডায়াবেটিস? একটু আগে বললাম, তাহলে এটা কী উত্তর হবে? ইনসুলিন। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ওহো, আচ্ছা, বলছে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগটি হয়, অর্থাৎ বেশি করে পেচ্ছাপ পায়। এই যে রোগটা, এটা হয় কার ক্ষরণের ফলে? তো এটা হয় কিন্তু এইচডিএইচ, অর্থাৎ বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন এই রোগের ফলে কিন্তু, কম ক্ষরণের ফলে কিন্তু এটা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, চোখের কোন অংশে বস্তু প্রতিবিম্ব গঠিত হয় যা আলোক সুবেদী কোষ ধারণ করে? এই প্রশ্নটা অনেকবার এসেছে, প্রশ্নটাকে একদম তুমি স্টার মার্ক দিয়ে রাখো। রেটিনা হবে সঠিক উত্তর, রেটিনা, ঠিক আছে? রেটিনা থেকে কি হয়? কোনো বস্তু প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, রেটিনা। পরবর্তী প্রশ্ন দেখে নিই, চলো কি বলছে। সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমোটিডের মধ্যে খণ্ডের আদান প্রদানকে কি বলা হয়? খণ্ডের আদান প্রদানকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রসিং ওভার। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, এটা তো ক্রসিং হয়ে যাচ্ছে না? তো সঠিক উত্তর কিন্তু ক্রসিং ওভার। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নিচের কোনটি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ বা মাটি নাইট্রোজেনকে বাতাসের মুক্ত করে? এই প্রশ্নগুলো তোমাদের খুব দিত পরীক্ষায় 2022 সাল পর্যন্ত, খুব দিত। এখন কিন্তু কিছুটা কমেছে, কিন্তু দেখবে নাইট্রোজেন সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রচুর দেয়। নাইট্রোজেন, মাটির মধ্যে নাইট্রোজেন বাতাসে, এই সমস্ত প্রশ্নগুলো কেন যায় না? প্রচুর দেয়, তো প্রত্যেক বছর কিন্তু দেয়। এটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখে রাখবে। তো সঠিক উত্তর কী হবে? রাইজোবিয়াম, নাকি হচ্ছে কি সিউডোমোনাস, নাকি নাইট্রোব্যাক্টার, না হচ্ছে অ্যাজোটোব্যাক্টার? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে সিউডোমোনাস। অপশন নাম্বার কিন্তু আমরা যদি দেখি, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে তাপ ধরে রাখার ক্ষমতা সবথেকে বেশি কোন গ্যাসের? তো সবথেকে বেশি যে গ্যাসটা তাপ ধরে রাখতে সাহায্য করে সেটা কি? ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ সিএফসি। অপশন নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নিই, 28 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু 14 মিনিটে 28 নম্বর প্রশ্ন চলে গেছি, মানে অলমোস্ট আমরা কিন্তু দ্বিগুণ স্পিডে আছি।
পশ্চিমবঙ্গে কোন অভয়ারণ্যটি ন্যাশনাল পার্ক লাল পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত? লাল পান্ডা কোথায় পাওয়া যায়? তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, অর্থাৎ অপশন নাম্বার বিতে যেটা আছে সেটা। জলদাপাড়ায় এক শৃঙ্গ গন্ডা দেখা যায়। সুন্দরবনে কি দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার। আর যদি বলি যে তোমাদের হচ্ছে কি গরুমারা, এখানে কি দেখা যায় এটা একটু কমেন্ট করো। এখানেও এক শৃঙ্গ গন্ডা দেখা যায়। তো চলো, সরি গরুমারাতে কী দেখা যায় এটা কমেন্ট করো তো। আমার এই মুহূর্তে মনে পড়ছে গরুমারাতে সব থেকে বিখ্যাত কোনটা দেখা যায়? জলদাপাড়া হচ্ছে কি এক শৃঙ্গ গন্ডা, কিন্তু গরুমারাতে কী হবে এটা কিন্তু আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কমেন্ট করে দেবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অটোজোম বাহিত বংশগত রোগ? অটোজোম বাহিত রোগ, দেখো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, নাকি বর্ণান্ধতা, নাকি রাতকানা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার কিন্তু যদি কি থ্যালাসেমিয়া, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর, থ্যালাসেমিয়া। পরবর্তী প্রশ্ন দেখে কি বলছে, দুগ্ধক্ষরণে সাহায্যকারী প্রধান পিটুইটারি হরমোন কোনটি? দেখো এটা দেখেই হয়তো বুঝে যাবে, প্রোল্যাক্টিং হরমোন হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। আমরা ক্যাটাগরি 2 এ প্রবেশ করবো জীবন বিজ্ঞানে। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট লক্ষ্য এবার নার্সিং সেবা, স্বপ্ন হবে জয়। এক্সাম বাংলা পাশে আছে, নেই তো কোনো ভয়। এএনএম আর জিএনএম এর অগ্রগতির গান, অ্যাডভান্স মক ফাইটার এখন ছাত্র ছাত্রীর প্রাণ। 32টি প্র্যাকটিস সেট, ক্যাটাগরি 1 ও 2, সেরা প্রস্তুতির জোয়ারে আকাশ আমরা ছুঁই। বিগত 5 বছরের প্রশ্ন আছে সাথে, 2025 থেকে 25 সবই এখন হাতে। দিই, তারপর আমি বাকি কথাগুলো বলবো। আচ্ছা, তোমরা তো অনেকেই বলো যে স্যার সব থেকে বেস্ট বই কোনটা হবে, যেটা পড়লে আমরা পরীক্ষা দিতে বেশ একটা ভালো নাম্বার পেতে পারি, বা প্র্যাকটিস করলে একটা খুব ভালো আমরা কিন্তু নিজেদের মেধাটা বুঝতে পারবো। তো তার জন্য আমি বলি সব থেকে বেস্ট বই হচ্ছে এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার, যে বইটা আমি নিজে কিনেছি। বইটা পাবলিশ করেছে হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন, এবং এখানে টোটাল তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 32টা মডেল প্র্যাকটিস সেট, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সমেত। কী বললাম? 32টা টোটাল মডেল প্র্যাকটিস সেট। দেখো টোটাল 5 বছরের তোমরা প্রিভিয়াসের কোশ্চেন পাবে, 2022 সাল থেকে 2025 সাল। 2022-এ দুটো শিফট হয়েছিল, 2022 শিফট 1 শিফট 2, 2023, 2024 এবং 2025, অর্থাৎ 5 বছরে তোমরা কিন্তু কোশ্চেন পেপারটা পেয়ে যাচ্ছ। তার সাথে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে 15টা ওএমআর শিট বুকলেট। এই ওএমআর বুকলেটটা কিন্তু তুমি সব জায়গায় পাবে না, অ্যাকচুয়ালি পাওয়া তো যায় যে কোনো জায়গাতে, কিন্তু সে কেউ দেয় না। এইটা কিন্তু একটা সব থেকে বেস্ট বলতে পারো দিক, যেটা কিন্তু একমাত্র এক্সাম বাংলা পাবলিকেশনে দিয়ে থাকে। অন্য কোনো বই কিন্তু সহজে কি দেয় না কেউই। আর একটা যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এবার দিয়েছে যেটা, সেটা হচ্ছে পারফরমেন্স এভলিউশন অ্যান্ড প্রোগ্রেস গ্রাফ চার্ট। এর মাধ্যমে তুমি তোমার নিজের যে প্রোগ্রেস সেটা কতটা হয়েছে তুমি নিজে জাজ করতে পারো, এবং এটা খুবই দরকার ছিল বলে আমি মনে করি। আর যেটা পাবে এক্সট্রা যেটা, সেটা জিকের জন্য। জিকেতে অনেকের ভয় থাকে যে স্যার এই লাস্ট মিনিটে আমরা কী পড়বো। তো লাস্ট মিনিটে পড়ার জন্য যেটা সব থেকে দরকার সেটা সাজেস্টিভ একটা প্র্যাকটিস। তো এটা কিন্তু এই 10/10 ফ্রি জিকে বুকলেট, স্টাডি বুকলেটই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। অবশ্যই কেনার সময় এক্সাম বাংলা পাবলিকেশনের যে লোগোটা আছে এটা কিন্তু দেখে নেবে, এই যে এটা আছে এই স্ট্যাম্পটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবার তোমাদের দেখাই এই বইয়ের মধ্যে আর কী কী আছে। দেখো প্রথম কথা, যে বইটা খুললেই তোমরা দেখবে এটা হচ্ছে 4th এডিশন, 2026-27 সেশনে এটা 4th এডিশন। এখানে প্রথমেই কিন্তু এই বেসিক ডিটেলসগুলো দেওয়া থাকবে। এখানে একটা বইয়ের পেজ দেখাচ্ছি আমি, এই দেখো পেজগুলো আমি কেন দেখাচ্ছি, যে একটা প্রশ্নের উত্তর কোনটা শুধুমাত্র সঠিক উত্তর দিয়ে দিলাম আর আমার দায়সারা হয়ে গেল তা কিন্তু নয়। এরা যেটা করেছে, প্রিভিয়াসের কোশ্চেনটা দেওয়ার পর সেই প্রশ্নের উত্তর কোনটা হবে এবং তার সাথে ব্যাখ্যা, অর্থাৎ এর রিলেটেড যদি আর অন্য কোনো প্রশ্ন থাকে। দেখা গেল পরীক্ষায় তোমাদেরকে একটু অন্য প্রশ্ন দিয়ে দিল যে কত সালে আলেকজান্ডার ফ্লেমিং এই ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন, যেটা একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম। এই প্রশ্নগুলো যদি ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে যেন তুমি উত্তর করে আসতে পারো, তার কিন্তু এখানে তার জন্য কিন্তু এক্সপ্লেনেশনটা দেখা খুবই দরকার। সেটা কিন্তু এই এক্সাম বাংলা পাবলিকেশন করে দিয়েছে, যেটা আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। কোনো বই বা কোনো রাইটার বা এই জিনিসগুলো কেন জানি না ফলো করে না, কিন্তু আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এক্সাম বাংলা পাবলিকেশনকে। কারণ একটা স্টুডেন্টের সব থেকে প্রয়োজনীয় দিকগুলো তারা কিন্তু দেখেছে। একটা স্টুডেন্ট যেগুলো নিড থাকে, যে জায়গাগুলো তাদের প্রয়োজন থাকে, সেগুলো কিন্তু অনেকে দেখে না। একটা বই বানিয়ে দিলাম তাহলেই তো হয়ে গেল না। বইটা বানানোর পিছনে বেশ কিছু জায়গা থাকতে হবে, স্পেসিফিক জায়গা, যার জন্য ছেলেমেয়েরা আলাদা করে কিনতে চাইবে। তো এই জন্যই বইটা কিন্তু প্রত্যেক বছর বেস্ট সেলার মানে তকমা পায়, ঠিক আছে। বেস্ট সেলার বুক সেলার বা বেস্ট সেলার কিন্তু তকমা পেয়ে থাকে। এবছরও কিন্তু আমি দেখেছি যে প্রত্যেক স্টুডেন্টের মুখেই একটা কিন্তু বইয়ের নাম, সেটা হচ্ছে এক্সাম বাংলা। তো যদি কেউ বইটা কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো ডেসক্রিপশন বক্স এবং লিঙ্ক যেটা দেওয়া আছে কমেন্টে, সেখান থেকে তুমি কিন্তু ডিরেক্ট এই বইটা পারচেস করতে পারো
সেটা ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, যে কোনো জায়গা থেকে মানে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে বা সেটা কিন্তু পেমেন্ট করে হতে পারে, ক্যাশ অন ডেলিভারি করে হতে পারে, সেটা কিন্তু তোমরা অর্ডার দিতে পারো। আর সেকেন্ড যেটা অপশন সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি মনে করো অফলাইনে নেবো, তাহলে অফলাইন যে কোনো বইয়ের দোকানে গিয়ে তোমরা কিন্তু এটা অর্ডার দিতে পারো, এবং অবশ্যই কিন্তু খুবই ভালো বই দেখে নেবে 2026 সালে আছে কিনা। মানে এমন হতে পারে যে হয়তো ভাবছো 2025 সালেরটা নিয়ে নিলে, আমি বলবো আপডেটেড বইটা রাখা সব থেকে বেস্ট, ঠিক আছে। অনেকের কাছে হয়তো পুরনো বইটাও আছে, তো যদি এটা নিতে পারো খুবই ভালো। আমি তো বলবো নেওয়াটা অবশ্যই উচিত, কারণ আপডেট হতে থাকে, তাই না? তুমি হয়তো 2025 একরকম পড়েছো, 25 পর পরীক্ষার সিলেবাসের পরিবর্তন হয়নি, কিন্তু কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হয়েছে। তার জন্য যদি অবশ্যই আমি বলবো নিয়ে নেওয়াটা ভালো, অবশ্যই নিয়ে নেওয়া ভালো, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু এর ওএমআর শিটটা দেওয়া হয়েছে। এই ওএমআরগুলো তোমাকে ফিল আপ করতে হবে। আমি ওএমআর শিটের ফিল আপের একটা ভিডিও দেবো খুব শীঘ্রই, তার জন্য তোমাদের কমেন্ট খুবই দরকার। আমি হয়তো নেক্সট 2-1 সপ্তাহের মধ্যে তোমাদের দিয়ে দেবো, কারণ এটা একটা ভুল মানে তোমার একটা বছর নষ্ট হয়ে যাওয়া। অনেক স্টুডেন্টদের কিন্তু ভুলটা হয় এবং তারা কিন্তু সত্যি সত্যি ফেল করে যায়। আর এটা হচ্ছে প্রোগ্রেস গ্রাফ রিপোর্ট, তো এটা তোমাদেরকে নিজেদেরকে বানাতে হবে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এখানে মক টেস্ট নাম্বারটা দিতে হবে, ডেট দিতে হবে, এবং কত পেয়েছো, টোটাল কতগুলো হয়েছে, এবং দেখো এখানে জীবন বিজ্ঞানে কতগুলো ঠিক, কতগুলো ভুল, কত স্কোর হচ্ছে, সবগুলো লিখে তোমায় কিন্তু নিজেকে জাজ করতে হবে। এটা খুবই দরকার, এবং এটাই তোমাকে একমাত্র কিন্তু সাকসেসফুল হতে সাহায্য করবে, যেটা আমি অন্য কোনো বই বা কোথাও কিন্তু পাইনি সহজে। এই জায়গাটায় আমি জন্যই বলি যে আমাদের যদি বলি জিএনএম জন্য সবথেকে বেস্ট বই, সেটা কিন্তু অবশ্যই এক্সাম বাংলা নামটা না বললেই নয়। অন্যতম সেরা বই কিন্তু এক্সাম বাংলা পাবলিকেশনই তৈরি করে থাকে। তো চলো আমি এবার তোমাদেরকে ক্লাসে ফিরিয়ে যাচ্ছি। দেখো, ক্যাটাগরি 2 পরবর্তী প্রশ্ন, আরএনএর অণু গঠনের পিরামিডিন শ্রেণীর অন্তর্ভুক্ত বেস কোনগুলি? তো সঠিক উত্তর কী হবে? দেখো, অবশ্যই সাইটোসিন হবে আর ইউরাসিল হবে। থাইমিন তো অবশ্যই ডিএনএর জন্য, আর অ্যাডেনিনটাও কিন্তু উত্তর হবে। অপশন নাম্বার কিন্তু সিও উত্তর হবে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু সিটা নেয়নি, কিন্তু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল তিনটে উত্তর হবে। তো যাই হোক, অপশন নাম্বার কিন্তু এ বি সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন রোগগুলি মশার কামড়ের মাধ্যমে মানবদেহে ছড়ায়? তো দেখো, এটা সঠিক উত্তর কী হবে? ডেঙ্গু তো অবশ্যই হয়, ম্যালেরিয়াও রোগটা হয়, এবং অপশন নাম্বার সি যেটা ফাইলেরিয়া, সেটাও কিন্তু হয় এই মশার কামড়ের ফলে। পরবর্তী প্রশ্ন দেখো, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে সরাসরি কোন হরমোন রক্তে মুক্ত হয় সেটার প্রশ্ন জানতে চাইছে। দেখো সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার টিএসএইচ আছে। আচ্ছা, অপশনগুলো একবার দেখে নিই, অপশনগুলো কী বলছে দেখো। অক্সিটোসিন আছে, ভ্যাসোপ্রেসিন আছে, এবং এইচটিএস আছে। তো দেখো সঠিক উত্তরটা দেখো, অবশ্যই অক্সিটোসিন তো হবেই, ভ্যাসোপ্রেসিনও হবে। অপশন নাম্বার এ এবং বি দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, ইনসিটু জীববৈচিত্র্যের সংরক্ষণের সঠিক উদাহরণ কোনগুলি? তো ইনসিটু সংরক্ষণের সঠিক বৈচিত্র্য বা সঠিক উদাহরণগুলো দেখো, জাতীয় উদ্যান হবে। এটা আমি ক্লাসে করিয়েছিলাম, আমাদের যা করানো হয়েছে পেট ব্যাচে না, তারা জানে যে ভাই কী জিনিস করিয়েছি আমি। বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটেই কিন্তু সঠিক উত্তর হবে। এগুলো কি? এটা হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। আর এক্সিটু সংরক্ষণ উদাহরণ তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। এগুলোই তোমাদের দেখবে পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে বা দিচ্ছে, বা এদিক ওদিক হলেও দিতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, থাইরক্সিন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে মানবদেহে কী কী রোগ বা কী কী লক্ষণ দেখা দিতে পারে? তো দেখো, এটা সঠিক উত্তর কী? এটা সঠিক উত্তর দেখো, গ্রেভস বর্ণিত রোগ বা বহিঃচক্ষু গলগণ্ড রোগ, এটা একটা হতে পারে। আর অপশন নাম্বার বি যেটা আছে দেখো, সেটা হচ্ছে বিএমআর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া। অপশন নাম্বার এ এবং বি এই দুটোই কিন্তু হতে পারে। মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের তুলনামূলক পার্থক্যে কোন তথ্যগুলি সঠিক? দেখো, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের যদি তুলনামূলক পার্থক্য করা যায়, তাহলে দেখা যাবে যে অবশ্যই কিন্তু মাইটোসিস দেহকোষে এবং মিওসিস জনন মাতৃকোষে ঘটে। এটা তো অবশ্যই হয়, মাইটোসিস হয় দেহকোষে এবং মিওসিস হয় জনন মাতৃকোষে, ঠিকই আছে। আর অপশন নাম্বার বি বলছে দেখো, মাইটোসিস ক্রোমোজোম সংখ্যা একই থাকে, মিওসিসে অর্ধেক হয়ে যায়। একদম ঠিক আছে। মাইটোসিসে কি হয়, যে কোষ বিভাজন হয়ে যাওয়ার পর ক্রোমোজোমের সংখ্যাটা একই থাকে, অসুবিধা নেই। কিন্তু মিওসিস কোষ বিভাজনে কী হয়ে যায়, সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। যখনই সে নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তারপর সেই মিওসিস কোষটা কিন্তু অর্ধেক হয়ে যায়। এবং তার সাথে দেখো, মিওসিস ক্রসিং ওভার ঘটে, কিন্তু মাইটোসিসে ঘটে না। একদম ঠিক আছে। মিওসিসে প্যাকাইটিনে কিন্তু এই ক্রসিং ওভারটা ঘটে, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখো। বারবার বলছি কিন্তু, অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। জল দূষণের ফলে সৃষ্ট ক্ষতিকারক রোগ বা লক্ষণগুলি কোনগুলি? দেখো, অবশ্যই কিন্তু আমাদের দেখছি টাইফয়েড উত্তর হবে, ফ্লোরোসিস উত্তর হবে, তার সাথে দেখছি যে হ্যাঁ মিনামাটা, এটাও একটা সঠিক উত্তর হবে। আচ্ছা, ব্ল্যাক ফুট ডিজিজ তো অবশ্যই হয়, তার মানে আমি দেখছি চারটেই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। এই অপশন নাম্বার ABCD সবগুলি কিন্তু সঠিক উত্তর। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এরকম কিন্তু হয়, একাধিক উত্তর হবে। ল্যামার্কের বিবর্তনবাদের মূল প্রতিপাদ্যের বিপরীত যুক্তি বা ডারউইনের সঠিক স্তম্ভ কোনগুলি? দেখো সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর প্রাকৃতিক নির্বাচনবাদ। এটা কিন্তু এইটা যে ডারউইন এটা কিন্তু দিয়েছিলেন। ডারউইন হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচনবাদ দিয়েছিলেন, জীবন সংগ্রাম দিয়েছেন, এবং কিন্তু যোগ্যতমের উদ্বর্তন
এই যে এই তিনটে কিন্তু দিয়েছেন, ওকে, অবশ্যই কিন্তু এটা। আর অর্জিত এটা কিন্তু ল্যামার্ক দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, মানুষের রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেয় কোন উপাদানটি? তো দেখো এটা সঠিক উত্তর কী হবে, অনুচক্রিকা অবশ্যই হবে, এটা থাকলে তো হবে, এটা তো লাগবেই। আচ্ছা, তার সাথে হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং হচ্ছে গিয়ে ফাইব্রিনোজেন বা প্রথম ব্রিন, এই অপশন নাম্বার কিন্তু সিটাও সঠিক উত্তর হবে। ফাইব্রিনোজেন বা প্রথম ব্রিন, এটা তিনটেই কিন্তু সঠিক উত্তর হবে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমানোর জন্য আন্তর্জাতিক স্তরে গৃহীত বড় পদক্ষেপ কোনগুলি? তো দেখো এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে কিয়োটো প্রোটোকল, অবশ্যই সঠিক উত্তর হবে। তার সাথে হচ্ছে গিয়ে প্যারিস জলবায়ু চুক্তি, অপশন নাম্বার এ এবং বি, এই দুটি কিন্তু সঠিক উত্তর। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কমানোর জন্য এই দুটো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার ক্যাটাগরি 1 যাবো, ভৌত বিজ্ঞানের। তোমরা কমেন্ট করে জানাও যে জীবন বিজ্ঞানে 40-এর মধ্যে কত স্কোর করতে পারলে। যদি কেউ 30 পাও তাহলে অবশ্যই আমার তরফ থেকে ভেরি গুড, বা তার থেকে বেশি পাচ্ছ ভেরি গুড। যারা 30 থেকে কম পাচ্ছ তারা কিন্তু অবশ্যই এখনও পড়ো, তোমাদের পড়তে হবে এখন অনেক, ঠিক আছে। নেক্সট, বয়েল এবং চার্লসের সূত্রে সমন্বিত রূপের গাণিতিক সমীকরণটি কোনটি? দেখো বয়েলের সূত্র, আচ্ছা বয়েলের সূত্রে কোনটা ধ্রুবক থাকে সেটা কমেন্ট করবে। আর চার্লসের সূত্রে কোনটা? নেক্সট দেখো, আচ্ছা এটা বলে দিই উত্তরটা কী হবে, P1V1/T1 = P2V2/T2। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, পরীক্ষায় তোমাদের এই সূত্র থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, অবশ্যই কিন্তু এগুলো করে দেবে। নেক্সট কোশ্চেন দেখো, ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর বিভব প্রভেদ অর্থাৎ ভোল্ট এবং প্রবাহ মাত্রা অর্থাৎ যেটা আমাদের হচ্ছে কারেন্ট, তো সেই লেখচিত্রের কেমন প্রকৃতির হয়? তো সেটা হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী সরলরেখা, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, গাড়ির হেডলাইটে শক্তিশালী সমান্তরাল আলোক রশ্মি পাওয়ার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা কিন্তু অধিবৃত্তীয় অবতল দর্পণ। অধিবৃত্তীয় কেন? দেখো অ্যাকচুয়ালি হেডলাইটে আমাদের কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ এই হেডলাইট থেকে লাইটটা কিন্তু ফ্লো করে অনেকটা বেশি দূর পর্যন্ত যায়, তো অবশ্যই অবতল দর্পণ তো হবে, কিন্তু এটা অধিবৃত্তীয়, মানে দেখবে এটা একটু বৃত্তাকারে বেঁকানো থাকে, তার জন্য বলতে পারি যেটা অধিবৃত্তীয় অবতল দর্পণ। ওকে, শুধুমাত্র অবতল দর্পণ বললে ভুল হবে, অধিবৃত্তীয় কিছুটা ব্যাঁকা থাকে বা কিছুটা বৃত্ত আকারে থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 2 ওহম এবং 3 ওহম রোধের দুটি পরিবাহীকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তোমাদের পরীক্ষা কিন্তু দেখবে এইরকম ভৌত বিজ্ঞানে কিছু অঙ্ক তোমাদের পরীক্ষায় দেয়। তো সঠিক উত্তর হচ্ছে 5 ওহম। কী করে হচ্ছে দেখো, R = R1 + R2 + এবার যদি যাই তো দেখো 2 + 3, আমি যদি বলি 2 ওহম প্রথমে ছিল, প্রথম আর মানে রেসিস্ট্যান্স কত ছিল, R ছিল, R1 ছিল হচ্ছে 2, দেখো লেখা আছে R2, আর সেকেন্ড যেটা ছিল রেসিস্ট্যান্স সেটা হচ্ছে R3, তাহলে R2 + R3 যদি যাই তাহলে কত হয়, 2 আর 3 হয় 5 ওহম। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এরকম সোজা সোজা প্রশ্ন কিছু দেয়, নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়নীয় হলেও গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে? দেখো গ্লুকোজ, চিনি, পটাশিয়াম ক্লোরাইড না ইউরিয়া? তো সঠিক হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, অপশন নাম্বার যদি দেখি অপশন নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে নিরাপত্তা অক্ষ রাখার জন্য ফিউজ তারকে কোন তারের সঙ্গে যুক্ত করা হয়? তো এটা আমরা জানি, এটা সঠিক উত্তর কী হবে, আর্থ তার, লাইফ তার না কোনোটি নয়? তো দেখো সঠিক উত্তর কিন্তু লাইফ তার, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু সি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয়? তো দেখো যে স্তরে গিয়ে শোষিত হয় সেটা হচ্ছে আমরা জানি ওজোনোস্ফিয়ার, বা এটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়। টোটাল আমাদের দেখবো এখানে কিন্তু আমাদের 5টা স্তর আছে, ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার, এভাবে কিন্তু চলতে থাকে। তো এই সব থেকে যদি বলো যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, এখানে কিন্তু ওজোন স্তর যেটা সেটা কিন্তু শুষে নেয় বা এখানেই কিন্তু সেটা প্রোটেক্ট করে। সব থেকে শান্ত মণ্ডল বলা হয় যে স্ট্র্যাটোস্ফিয়ারকে, সব থেকে যদি বলি যে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, কারণ এখানে কিন্তু সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে কিন্তু বিভিন্ন জেট বিমানগুলি চলাচল করে। পরীক্ষায় দেখবে এই প্রশ্নগুলো ঠিক তোমাদের কোনো না কোনো পরীক্ষা দিয়ে দিচ্ছে, অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করতে অ্যামোনিয়ার ক্লোরাইডের সাথে কোন যৌগের মিশ্রণকে উত্তপ্ত করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম নাইট্রেট, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু দেখি যে অপশন বি কিন্তু সঠিক উত্তর। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থান করে? তো ক্ষার ধাতু মানে হচ্ছে কি প্রথম শ্রেণী, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা যদি নির্গত হয় তাহলে পরমাণুর ক্রমাঙ্কে কি পরিবর্তন হয়? তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখবো যে 1 একক বেড়ে যায়। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? তা আমরা জানি লালটা সব থেকে বেশি, আর লালটা সব থেকে, বেগুনিটা সব থেকে কম। অপশন নাম্বার এখানে কিন্তু ডি হবে সঠিক উত্তর। নিচের কোন অণুর গঠনে একটি ত্রিবন্ধন দেখা যায়? ত্রিবন্ধন দেখতে পাওয়া যায় কোথায়? না হচ্ছে নাইট্রোজেন বেসে। অপশন নাম্বার সি সঠিক উত্তর। লোহার ওপর দস্তা প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলা হয়? এটাকে গ্যালভানাইজেশন, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে।
ওকে, নেক্সট দেখো 54 প্রশ্ন, প্রমাণ উষ্ণতা এবং চাপে কোনো 1 মোল গ্যাসের আয়তন কত লিটার হয়? এটা হচ্ছে 22.4 লিটার। অপশন নাম্বার কিন্তু বি সঠিক উত্তর। বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু? দেখো এটা খুবই সোজা, এটা সঠিক উত্তর কী হবে? ফিলামেন্ট হবে, টাংস্টেন হবে সঠিক উত্তর, টাংস্টেন। ঠিক আছে, ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। এবার ক্যাটাগরি 2 এ চলে আসবে, ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি 2। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো যে এই যে টোটাল 55টা প্রশ্ন করালাম তার মধ্যে তোমার কতগুলো সঠিক উত্তর হয়েছে। ক্যাটাগরি 2 জীবন ভৌতবিজ্ঞানের কোশ্চেন দেখো, সমযোজী যৌগগুলির সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য নিচের কোনগুলি? তো দেখো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ এরা সাধারণত কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যুক্ত হয়। এবং দেখো বি, এটা হচ্ছে অধ্রুবীয় বা জৈব দ্রাবণীয়। আর অপশন নাম্বার সি, অর্থাৎ এটা হচ্ছে এরা দ্রবণে আয়নিত হয় না। অপশন নাম্বার এ, বি, সি তিনটি কিন্তু সঠিক উত্তর। দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল ফিলামেন্ট এলিমেন্ট কোনগুলি? এর সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম, লিয়ন এবং আর্গন। অপশন নাম্বার কিন্তু তিনটি হবে সঠিক উত্তর। ক্লোরিনটা কিন্তু নয়, বাকি সবগুলি কিন্তু এখানে টোটাল কিন্তু আমরা দেখব অনেকগুলো আছে। তোমাদেরকে আমি যদি বলো যে স্যার এইটার উপর ক্লাস করার নিষ্ক্রিয় গ্যাস বা এইরকম নোবেল গ্যাস নিয়ে, আমি কিন্তু ক্লাস করাবো। তোমাদের কমেন্টগুলো খুব কম আসে, তার জন্য করাই না। অবতল দর্পণের সামনে কোনো যদি বস্তুকে ফোকাস এবং মিরুর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? তো দেখো এটা সঠিক উত্তর হচ্ছে বস্তু চেয়ে আকারে অনেক বড় হবে এবং সমশীর্ষ বা সোজা হবে এবং হচ্ছে কি অসৎ বা প্রতিবিম্ব হবে, অর্থাৎ এ, বি এবং সি সঠিক উত্তর হবে। আলফা, বিটা এবং গামা রশ্মিকে গ্যাসে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রম প্রদর্শন করো। তো সঠিক উত্তর হচ্ছে কি? দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, বি এবং সি। অর্থাৎ অপশন নাম্বার এ ছিল আলফা, বিটা এবং গামা, সব থেকে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি। আচ্ছা, আর দেখো গামার আয়নন ক্ষমতা সব থেকে কম আর আলফার আয়নন ক্ষমতা সব থেকে বেশি। এই তিনটি সঠিক উত্তর। গামা, বিটা, আলফা এর তো একদম ভুল হলো। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে কি গামা, মানে যদি বলি ক্ষতিকারক একটা রশ্মি। নেক্সট দেখো 60 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের নিয়মানুযায়ী সঠিক বাক্য কোনগুলি? তো দেখো এগুলো হচ্ছে প্রথম অপশন দেখো যেটা আছে, অর্থাৎ আয়ননগুলি ক্যাটায়নের দিকে যায় এবং ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এটা সঠিক উত্তর আছে। পরবর্তী প্রশ্ন অপশন বলছে অ্যাননগুলি অ্যানোডের দিকে যায় এবং ইলেকট্রন বর্জন করে তা জ্বলিত হয়, একদম ঠিক আছে। এবং অপশন নাম্বার সি যেটা আছে, অর্থাৎ বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, তাই সামান্য অ্যাসিড বা ক্ষার মেশাতে হয়, এইটাও কিন্তু ঠিক আছে। এবার আসছে ইংলিশে। দেখো 33 মিনিট হয়ে গেল, আমরা কিন্তু 61 নম্বর প্রশ্নে আছি, মানে দ্বিগুণ প্রায় স্পিডে আছি। এবার ঝটপট করে দেখবো। দেখো বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট কথাটা আমি অনেকবার বলছি, যেটা হচ্ছে কি ছেড়ে দেওয়া বা কোনো কিছুকে ত্যাগ করে দেওয়া। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? ফরসেক বা লিভ। ঠিক আছে, এটা সিনোনিম হচ্ছে ফরসেক, মানে ছেড়ে দেওয়া, বা লিভ মানে তাই চলে যাওয়া। তাহলে আর্টিফিশিয়াল মানে হচ্ছে গিয়ে কোনো কিছু কৃত্রিম, তাহলে এর অ্যান্টোনিম জানতে চাই। তাহলে অ্যান্টিনিম মানে হচ্ছে গিয়ে এর বিপরীতার্থক শব্দ, তাহলে কী হবে? যেটা ন্যাচারাল মানে যেটা প্রাকৃতিক, আর যেটা হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল মানে যেটা কৃত্রিমভাবে তৈরি হয়। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। কালকে প্রিপোজিশনের ক্লাস করেছিলাম। দ্য হান্টার এইমড দ্য ড্যাশ দ্য বার্ড, অন, অ্যাট নাকি উইথ দ্য এগেনস্ট। দেখো হান্টার যে আছে, যে শিকারী, সে কী করছে? ওই পাখিটার দিকে তাকিয়ে আছে, তাই এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর হবে অ্যাট, অন কিন্তু নয়। অন মানে তার উপর থাকা, তার দিকে আছে, তাহলে অ্যাট হবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোনটা রিসিভ বানানো আছে? RECEIVE, রিসিভ, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখে নেবে কোথায় আছে, অপশন নাম্বার বিতে আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন চলে যায়, কি বলছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু লাভড ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে সে হচ্ছে ফিলান্থ্রোপিস্ট, আর যে মানুষকে ঘৃণা করে সে হচ্ছে মিসান্থ্রোপিস্ট। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। কমপ্লিট দ্য ইডিয়ম। দেখো বলছে টু ক্রাই ওভার স্পিট, মানে মিল্ক স্পিট, এখানে মিল্ক স্পিট হবে, অর্থাৎ মানে দুধের ওপর কান্নাকাটি করা, মানে এক প্রকার বলতো না যে ন্যাকা কান্নামো করা, এরকম ব্যাপারটা, যে ন্যাকা কান্না করা। তো এখানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য ভয়েস। শি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? যে ভয়েস চেঞ্জ যখন করবে তখন এ লেটার। এবার দেখো হ্যাজ যেহেতু আছে, তাহলে হ্যাজ বিন হবে না শুধুমাত্র হ্যাড বিন হবে, না কোনটা হবে? দেখো এখানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, হ্যাজ বিন। নেক্সট কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য নারেশন। রাম সেড আই অ্যাম ভেরি বিজি নাও। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে রাম সেডই থাকবে, দিয়ে এখানে একটা দ্যাট বসবে, দ্যাট হি ওয়াজ। তাহলে এখানে আই তো হবেই না, যেখানে এখানে আই আছে তো কেটে দাও, ইফ তো হবে না। ওকে, তাহলে হি ওয়াজ ভেরি বিজি দেন, একদম অপশন নাম্বার এটা কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, রিপ্লেস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। বলছে দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেলড। এখানে ক্যান্সেলড মানে কি? এখানে দেখো এটার যদি ফ্রেজাল ভার্ব বলা হয়, তাহলে ফ্রেজাল ভার্ব মানে একই রকম অর্থ হচ্ছে। ক্যান্সেল মানে কল অফ করে দেওয়া, অর্থাৎ যদি বলি অপশন নাম্বার কিন্তু এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
10 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। দেখো 10 মাইল এটা কিন্তু এটা একটা ডিস্টেন্সকে বোঝা যায়, তাই এখানে কিন্তু আমরা অপশন নাম্বার বিকে ধরবো, অর্থাৎ ইজকে ধরবো, ঠিক আছে। এটা আর করে দিও না, 50 মানে অনেকগুলো আছে এরকমভাবে কিন্তু ভুল করে দিয়ে আর করে দিও না। আচ্ছা নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট কালেকটিভ নাউন অফ এ ড্যাশ অফ ক্যাটেল। ক্যাটেল মানে গরু, গবাদি পশু। তাহলে এই যখন একটা গ্রুপ থাকে তখন তাকে কী বলে? তাকে বলে হেড। অপশন নাম্বার কিন্তু বি সঠিক উত্তর হবে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অফ ফেনোমিনন? ফেনোমিনন বা বলতে পারো অতি প্রাকৃতিক, এর যে যদি বলি তাহলে এটা সঠিক উত্তর কী হবে? প্লুরাল ফর্ম হচ্ছে কি ফেনোমেনা। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। 73 নম্বর প্রশ্ন চলে আসছে, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। যখন নিজের লেখা নিজে যখন লেখে তখন সেটাকে কী বলে? অটোবায়োগ্রাফি বলা হয়। এটা অনেকবার করিয়েছি। আইডেন্টিফাই দ্য ইরর পার্ট, দ্য ফিজিক্স আর ডিফিকাল্ট সাবজেক্ট। তাহলে এখানে সঠিক বলতে গেলে সবাই জানি এটা আর হবে না, ইজ হবে। দ্য ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। তাহলে এখানে ইজ আর কেন হবে? ইজ হবে। অপশন নাম্বার কিন্তু বিতেই ভুল ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। মাই ব্রাদার ইজ ড্যাশ MA ইন বেঙ্গলি। তাহলে দেখো এখানে এ হবে, অ্যান হবে, দেওয়া হবে। তো দেখো এখানে সঠিক উত্তর অ্যান। ওকে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। এবার ম্যাথামেটিক্সের কোশ্চেন তোমরা নিজেরা দেখে নেবে, আমি তোমাদের সরাসরি চলে যাচ্ছি জিকে কোশ্চেনে, কারণ এগুলো তোমাদের খুবই সোজা সোজা প্রশ্ন থাকে, এগুলো নিজেরা করে নেবে। এবার জিকে কোশ্চেন চলে আসছে। দেখো প্রথম প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? না, এটা সঠিক উত্তর বেঙ্গালুরুকে। হায়দ্রাবাদকে কী বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয়, দেখো কী বলা হয়, হায়দ্রাবাদকে পুলিশ যে প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু হায়দ্রাবাদেই রয়েছে। ওকে, আচ্ছা, আর তালাচাবি শহর বলা হয় আলিপুরকে, তাই না? আচ্ছা নেক্সট হচ্ছে মুম্বাইকে অ্যাকচুয়ালি ভারতের ভেনিস বলা হয়। ওকে, আর যদি প্রশ্ন করতো যে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। চেন্নাইটা কি? চেন্নাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যদি বলি তাহলে তামিলনাড়ু কিন্তু রাজধানী। আর নেক্সট কোশ্চেন চলে যায়, রক্ত সঞ্চালনে ব্লাড ক্লটিংয়ে সাহায্যকারী ভিটামিন কোনটি? তো এটা কিন্তু সব অপশন কিন্তু ডি হবে, অর্থাৎ ভিটামিন কে হবে। কোন ভিটামিন হবে কী রোগ হয়? ভিটামিন এর হবে, ভিটামিন সির হবে, ভিটামিন ইর হবে, একটু কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন দেখে কী বলছে, জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে রয়েছে? এটা কিন্তু সবাই জানি, এটা সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হবে। আচ্ছা, মানব দেহের সবথেকে ক্ষুদ্রতম হাড় স্টেপিস কোন শহর? এটা কিন্তু কানে রয়েছে। আচ্ছা, এগুলো তোমাদের প্রত্যেকটা হচ্ছে, দেখো হিমাচল প্রদেশে কয়েকটা বলছি, কোল্ড ডেজার্ট এটা কিন্তু রয়েছে হিমাচল প্রদেশে। মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, আরও আছে পান্না, তারপরে তোমার হচ্ছে কি আরও আছে। তো এই দুটো আমার মনে আছে আপাতত। তবে দেখো এই আসাম হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট তোমাদের যে প্রশ্ন দিয়েছিল, দেখো শেষ জৈন তীর্থঙ্করে মহাবীর স্বামী কোথায় দেহত্যাগ বা নির্বাণ লাভ করেছিলেন? এটা উত্তর হচ্ছে গিয়ে পাভাপুরী, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। জনসংখ্যা বা লোক সংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া, সিকিম, দুটোই আছে, এই দুটোতে খুব কনফিউশন লেগেছে সবার। দেখো জনসংখ্যা বা লোক সংখ্যার বিচারে কিন্তু সিকিম সবথেকে মানে বলতে পারো ক্ষুদ্রতম রাজ্য। আর যদি গোয়া বলতো সেটা হচ্ছে মানে নর্মালি আয়তনের দিক থেকে সব থেকে ছোটো হচ্ছে গোয়া। ওকে, তো নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কী বলছে, বিশ্ব পরিবেশ দিবস কোন বছর পালিত হয়? এটা সবাই জানি 5ই জুন পালিত হয়। অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে। অর্থশাস্ত্রে প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থশাস্ত্রে মানে এখানে আমাদের অর্থনীতিতে, এখানে সঠিক উত্তর হচ্ছে অমর্ত্য সেন, যিনি ভারতীয় হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যে একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্যশৈলী? তাহলে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুড়ি, ঠিক আছে, এটা আমি ক্লাসে করেছিলাম, পেইড ব্যাচের ক্লাসে। নেক্সট, কোন নদীকে ভারতের লবণবতী নদী বলা হয়? লবণবতী নদী, বাবা এই প্রশ্নটা প্রথমবার শুনলাম। এর সঠিক উত্তর লুনি নদীকে বলা হয় লবণবতী নদী। ওকে, নেক্সট দেখো এবার রিজনিংয়ের কোশ্চেন আছে, এগুলো তোমরা নিজেরা করবে, আমি আর এখানে আর মাথা ঘামাবো না। আজকের এই মক টেস্টটা আমি এখানে শেষ করব। তোমাদের কত কি স্কোর হচ্ছে না হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে। আবারও বলছি, প্রত্যেকেই যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু 200টা লাইক 200টা কমেন্ট করো, পিডিএফ বলে কমেন্ট করবে, তবেই কিন্তু তোমরা পিডিএফ পাবে, না হলে কিন্তু পিডিএফ কোনো দিনই পাবে না। যত দিন যাবে তোমাদেরই লস, আমার কিচ্ছু যায় আসে না। আমি যখনই দেখবো 200টা হয়ে যাবে ঠিক দিয়ে দেবো। এর একটা ভিডিও দিয়েছিলাম এর আগে, ওটা 197 গিয়ে আটকে আছে, তো যতক্ষণ না 3টে লাইক হবে ততক্ষণ আমি দেবোই না। দেওয়া কমপ্লিট হবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদের ফেসবুক গ্রুপ যেটা থাকবে আমাদের, সেই ফেসবুক পেজ অর্থাৎ সাফল্য বাংলা ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দেওয়া হবে। তো সবাই আজকের মধ্যে এখানেই থাকো, ভালোভাবে সবাই পড়াশোনা করো। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসে, সবাই ততক্ষণ জন্য রেস্ট করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে।